চোখ মুখ দেখেছিস কেমন ফুলে গেছে, অনেক ঘুম হয়ে গেছে আমার। আরেকটা ঘুমের দরকার আছে, ঢাল চোখ। Hi guys, welcome back to my channel and in today's video সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে আর আমরা এখন যাচ্ছি সি বিচে, যেহেতু কালকে যাওয়া হয়নি, রাত হয়ে গেছিলো। আর এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা এখন চলে এসেছি সি বিচের সামনে, অলমোস্ট চলে এসেছি। আর আজকে কিন্তু আকাশটা খুবই মেঘলা মেঘলা আছে, জানি না মেবি বৃষ্টি হতে পারে। এখন মা বাবাকে ভিডিও করে দিচ্ছে, বাবা মাকে ভিডিও করে দিচ্ছে। আর এই জায়গাটাই একটু ফাঁকা আছে, তো আমরা এখানটায় এসে ভিডিও করার জন্য। আর মাম্মা মশাইরা ওই পেছনে দাঁড়িয়ে আছে। কি ভালো লাগছে। আমরা এখন সবাই লাইফ সেট জ্যাকেট পরে নিয়েছি। এখন আমরা চড়বো স্পিড বোট। এখানে পাপা এখন উঠছে, মানে অলরেডি মা দিদান বসে গেছে। বাবা হেলবি না, আমি তোকে ঠেলে আছি, থাকবি। তারপরে দেখবো আমিও গেছি তুমিও গেছো। তুই সামনের দিক থেকে ক্যামেরা করতে থাকবি, পিছন দিকে পরে নিতে হবে না। ও মাই গড, আমার তো হ্যাঁ রেখে দে মোবাইল রেখে দে। কি করে দেবো ফোন। আমি তো নিয়ে নিবি। চেয়ারগুলি ভালো, লোক তো দেখতে পাচ্ছি না, সামনের দিকে চলে যাবে।
আবার সেফটি চলেও এসেছি। হেভি সুন্দর একটা এক্সপিরিয়েন্স করলাম, খুবই সুন্দর। অর্ধেক তো ভিজেই গেছি, দেখতে পাচ্ছি না পুরো ভেজা। যত আমি সামনেটা বসেছিলাম তার একটু বেশি ভিজেছি, আমার চুলও ভিজে গেছে। এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স। যা তুই করলে কর। কি হবে, আমাকে তো নিশ্চয় ধরেই নেবে যদি কিছু হয়। বড় নিবেন হালকা আমি করতে পারবো। আমরা ভাবলাম বৃষ্টি হবে, মেঘলা করেছিল, যা তাপ দিয়েছে না এখন, যেভাবে রোদটা ওরা যা না কালকে ট্যান পড়েছে, আজকে আরো ট্যান পড়েছে, প্রচন্ড রোদ দিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কালো, পাপা লাল দেখা যাচ্ছে। এরকম একটা ইয়ে আনতে হতো, দুপাট্টা। মার মামা আমার ম্যারাথন যাচ্ছে। কিনে দিয়েছিলাম, আরে আমি আনিনি রে ভাই। দেখি যাচ্ছি আমরা এখন জগন্নাথ মন্দিরে। দেখি হ্যাঁ করো। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, আর আজকে আমরা কোথায় যাচ্ছি? জগন্নাথ মন্দিরে পুজো দিতে। টাটা। মানে আম্মা মাসে আমাকে ডিচ করে নিয়ে চলে যাচ্ছে, দিদানকে নিয়ে চলে যাচ্ছে। আমরা উঠে গেছি টোটোতে, এখন রওনা দিচ্ছি। ওই সামনে আছে মশাই, বলছে রওনা দিচ্ছি বাড়ির জন্য না ভাই, মন্দিরের জন্য। মন্দিরের জন্য। এটাকে অত এক্সপেন্সিভ বলার কোনো দরকার নেই। আমরা কিন্তু এখানে মন্দিরে এসে এই কাউন্টারের জুতো রিমুভ করে এখন যাচ্ছি মন্দিরের ভেতরে 2 নম্বর গেট দিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে জগন্নাথ মন্দির, মানে জগন্নাথ ধাম আর কি। সেই আমাদেরকে লাস্ট মোমেন্টে ছাতা খুলতে হয়েছে, এত রোদ আজকে।
আছে। আর ভেতরটা তো ফোন অ্যালাউ করছে না, মানে ছবি তোলা অ্যালাউ করছে না, ফোন অ্যালাউ করছে। আমরা তাও টুকিটাকি তুলেছি। আমার পাপা এখানে লাইটিং ছাতানি করেই যাচ্ছে। রোদটা ওদিকে আছে না, উপরে চলে যাচ্ছে। ধূপ নিচ্ছে। কোনটা আমাদের জন্য দুইজনে সেম নিছিস? আমি বললাম হ্যাঁ একটু অন্যরকম। কেন আলাদা নেবে কেন? তোর প্রচন্ড গরম, ঘেমে একে দুজন আরো আসতি, হাঁপানি উঠে গেছে। পায়ে চুনদাম লেগে ওই যে সেটি কত কত গেছে চুনকা চুনদাম পায়ে লেগে গেছে। আমরা চলে এসেছি এখন টোটো করে আমাদের রেস্টুরেন্টে, মানে হোটেলে চলে এসেছি। আর যেহেতু এখানে ব্রেকফাস্টের টাইম শেষ হয়ে গেছে, তো এখন অ্যাভেলেবেল আছে শুধু ব্রেড টোস্ট আর জ্যাম টোস্ট। এখন সবাই ব্রেড টোস্ট আর জ্যাম টোস্টই খাবো। দেখি সাথে থেকে ফেলে না এই বাইরে নিয়ে ছবি তুলি হোটেলটা বাইরে। আমরা এখন যাচ্ছি পুলে। আজকে আমি মোবাইল র্যাপার নিয়ে নিয়েছি যাতে পুলে গিয়ে ছবি তুলতে পারি। মাম দিদা নামবে না আজকে? কেন? আজকে নেমেছি জলে ফোন নিয়ে। আমরা স্নান করে আমি মাম্মাম তো নেই আজকে, আজকে পাপা আছে আমাদের সাথে। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে রেস্টুরেন্টে। আজকে একটু লেট হয়ে গেছে, তাও কালকের থেকে একটু তাড়াতাড়ি হয়েছে।
জবরদস্ত ঘুম দিয়ে রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে সি বিচের সাইডে কয়েকটা সবার জন্য গিফটস কিনতে। তো আমার পাপা দাঁড়িয়ে আছে ভেতরে, মা দিদান বেরাচ্ছে, আমি মামা মশা এখন নামছি। পাপা আমরা এখন এসেছি ঠিক সমুদ্রের যেখানে বুলডরগুলো আছে ওইখানে, অলদো দেখা যাচ্ছে না। কালকে এখানে ফুচকা থেকে গেছিলাম, আজকে এখানে খেতে এসেছি আমরা বাবা। ডুপ্লিকেট সংখ্যা অরিজিনাল সংখ্যা আপনাকে চিনিয়ে দিলাম যে কিছু দেখতে পাবেন না অন্ধকার থাকে যেরকম ভবিষ্যৎ বৌনি হয়নি বলে দিচ্ছি আপনাকে মিনিমাম 1300 টাকা দিতে হবে। সংখ্যাটা আরেকবার বাজিয়ে দিতে হবে, সংখ্যাটা আরেকবার বাজিয়ে এই যে 5 টাকা খুচরো হবে মনে হয় না। এখন চলে এসেছি ডাইনিং এরিয়াতে ডিনার করতে, যত অলরেডি 10টা বাজতে যায়। আর কালকে ইচ্ছা আছে সকালবেলা মোহনা যাওয়ার, তো দেখি কতটা কি হয়, তার আগে ডিনারটা করে নিই। আমাদের ডিনার হয়ে গেছে, আমরা বেরিয়েছি নাইট ওয়াকে। বিরিয়ানিটা কেমন ছিল? এত জঘন্য বিরিয়ানি কোথাও খাইনি। খুব বাজে ছিল, কোয়ান্টিটিও কম ছিল, চিকেনগুলো পিসগুলো ঠিক ছিল, কিন্তু তাও বিরিয়ানিটা হ্যাঁ একদম বাজে, আতরের গন্ধে ভরা। এখন এই রাত্রিবেলা যখন বন্ধ হবে সেই টাইমে এসেছি মিয়োমরিতে কাজু বরফি, পেস্ট্রি আর লাড্ডু নিতে। মিয়োমরি এখন বন্ধ করলো, হাফ অলরেডি বন্ধ হয়ে গেছিলো, আমরা তাও ঢুকেছি। কাজু বরফি আমরা কি দৌড়াদৌড়ি করেছি জানো কাজু বরফি নেওয়ার জন্য। এটা তো আমার পেস্ট্রি, এটা কি এটা কফি কি এটা পেস্ট্রি বলে জানি, কফি ডিলাইট। কাজু বরফি আনা হয়েছে আমাদের এখানে, সবাই একসাথে খাবো বলে আর না। দেখি কাজু বরফি, আর ওখানে আছে লাড্ডু, আর এখানে কি প্রজাপতি বিস্কুট, কুকিজ প্লিজ। ওই যে